আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, 78 ইন্ডিপেন্ডেন্স ডে। কিন্তু আমাদের ইকোনমি অবস্থা অনেকটাই ঝোলার মতন, ফ্ল্যাগিং হচ্ছে না। এবার হয়েছে, বুস্ট হয়েছে, তো বলার সঙ্গে সঙ্গে বুস্ট হয়ে গেছে, মানে হাওয়া দিচ্ছে এবং উঠছে। তো কেননা বিকজ অফ কে শেপ ইকোনমি। 2019-এর মানে করোনার আগে স্টিল নাও স্ট্যাটিস্টিক্স বলছে যে আমাদের যারা সেলফ এমপ্লয়েড আছে বা যারা এমপ্লয় আছে একটু মিডল আর লোয়ার মিডল ক্যাটাগরিতে, তাদের স্যালারি ওইভাবে গ্রো হয়নি, ইনক্রিজ হয়নি। যতটা ফুড ইনফ্লেশন বা সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স যতটা বেড়েছে, ইনফ্লেশন যতটা বেড়েছে, তত অনুপানে স্যালারি বাড়েনি এবং মানুষের ডিসপোজেবল ইনকাম তার ফলে কমে গেছে, কেন ইনফ্লেশনই খেয়ে নিচ্ছে পয়সা, তাই না? তো সেখানে এই সিচুয়েশনে একটা কে শেপড ইকোনমি, মানে কে শেপড মিনস ইন দ্য সিচুয়েশন অফ দ্যাট, যে একটা শ্রেণী ওপরে উঠে যাচ্ছে, একটা শ্রেণী নিচে থাকছে। তো ইকোনমি ক্যানট রান অন দ্যাট ডিসপ্যারিটি, এতটা বড় ডিসপ্যারিটি। এবং এর ফলে একটা, কেউ মানবে কি মানবে না আমি জানি না, কিন্তু নেশন কনসেপ্ট ইজ এ ইলিউশন, ইজ এ মিথ। কারণটা হচ্ছে we depend on the nation on the basis of their economic development. যেই নেশনের ইকোনমিক ডেভেলপমেন্ট হয় না বা হচ্ছে না, লোকেরা বেনিফিট পাচ্ছে না, সেই দেশ থেকে লোকেরা বেরিয়ে যায়। তাহলে কেন ল্যাটিন আমেরিকার থেকে অনেকেরা, আর্জেন্টিনা, প্যারাগুয়ের থেকে রিফিউজি হয়ে কেন আমেরিকাতে ঢুকে? তাহলে ন্যাশনালিটি চেঞ্জ করে দিচ্ছে ডিউ টু ওখানে ইকোনমিক ডেভেলপমেন্ট নেই, এখানে ফিউচার আছে, ইকোনমিক ডেভেলপমেন্টের হোপ আছে। তো তাই জন্য আমেরিকার সিটিজেনশিপ নিতে খুব আগ্রহী, ওয়্যারএজ ওদেরটা রিজেক্ট করতে এক সেকেন্ডও ভাবছে না, বিকজ অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। এবং ইকোনমি আমাদের হোল্ড করে রাখে সবাইকে অ্যাজ এ নেশন, ইউনাইটেড। এখানে রিলিজিয়ান, এখানে কাস্ট সিস্টেম কাজ করে না, এখানে কাজ করে ইকোনমি। ইকোনমি ইজ হোল্ডিং অ্যাজ এ ম্যাগনেট। এবং এই ইকোনমি যদি সবাইকে ডেভেলপমেন্ট না দিতে পারে, তাহলে ম্যাগনেটের কাজ হবে না, খুলে যাবে এবং তার ফলে একটা নেশনের একটা প্রবলেম শুরু হবে, যেটা বাংলাদেশে হয়েছে, প্রবলেম শুরু হবে। সো ইন দিস ইভ অফ ইন্ডিপেন্ডেন্স একটা আশা করা যেতে পারে যে গভর্নমেন্ট এই ব্যাপারে একটা নজর রাখবে। স্টার্ট আপ কনসেপ্ট আনছে, কিন্তু স্টার্ট আপ কতটা সাকসেসফুল হচ্ছে সেটার ব্যাপারে, এবং আরও সাকসেসফুল যাতে করা যায় সেটার ব্যাপারে চিন্তা করা, ডিজিটালাইজেশন এম্পাওয়ারমেন্ট করা। এবং যে ডেটা বড় বড় কোম্পানিরা নিয়ে বসে আছে, যারা নতুন স্টার্ট আপ করছে, তারাই ডেটা অ্যাভেলেবেল নয়, এবং তার ফলে কোথায় মার্কেটে বেচতে হবে, কীভাবে করতে হবে, পুরোটাই আন্দাজে ঢিল মারার মতন কেস হয়ে যাচ্ছে এবং ক্যাশ বার্ন আউট হয়ে যাচ্ছে। আলটিমেটলি স্টার্ট আপ বন্ধ করে দিতে হচ্ছে। তো যেরকম কোঅপারেশন দে আর গেটিং ইন এমএনসি কোম্পানি, বিগ কোম্পানি, তাহলে ইন্ডিয়াতেও যারা ছোট কোম্পানি স্টার্ট আপ করছে, তাদেরও যদি বেনিফিট দেওয়া হয় থ্রু ডিজিটালাইজেশন, থ্রু বিগ ডেটা, সোকল ডেটা, তো সেটা দিয়ে এম্পাওয়ারমেন্ট করা যেতে পারে স্টার্ট আপকে।